আসসালামু আলাইকুম। এখানে রাজশাহী বোর্ডের এমসিকিউ প্রশ্নের সমাধান দেখো। রাজশাহী বোর্ডের 1 নম্বর প্রশ্নটা ছিল এমন যে দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং তাদের লসাগু হচ্ছে 24 হলে সংখ্যা দুটির গসাগু কত? এখানে ক 8, খ 4, গ 2 এবং ঘ 1 দেওয়া আছে অ্যান্সার। এখন তোমাকে করতে হবে কি, যে আমরা অঙ্কটাকে সমাধান করব। তাহলে এখানে দেখো যে আমরা কত সহজে করতে পারি। এই দুটা অনুপাত দেওয়া আছে, তাহলে মনে করি অনুপাত দুটা হচ্ছে 2x এবং এবং 3x। এই দুইটা হচ্ছে তাদের অনুপাত, মনে করি ধরলাম 2x এবং 3x। এখন কথা হলো এই দুইটার আমরা কি করব, লসাগু কত আমরা বের করে নেব। তাহলে লসাগু কত হচ্ছে, লসাগু সমান, দেখো লসাগু হচ্ছে কমন আনকমন সব, কারণ হচ্ছে এখানে 2 আছে এখানে 3 আছে, এগুলো আনকমন। 2 ইন্টু 3, আর এখানে এক্স যেহেতু কমন তাহলে এক্স দিয়ে দাও। এটা ইকুয়াল হচ্ছে লসাগু সমান হচ্ছে 24 বলছে, এখানে 24 দিয়ে দিলাম। তাহলে বা 3 দুগুণা 6, 6x ইকুয়াল হচ্ছে 24, বা x ইকুয়াল হচ্ছে 24/6, অতএব x ইকুয়াল হচ্ছে 4। ওকে, তাহলে দেখো আমরা কি পেলাম, আমরা x এর মানটা পেয়ে গেছি, আমরা কি যে 4 পেয়ে গেছি। এখন কথা হলো যে এখানে কিন্তু একটু প্যাস লাগিয়ে অঙ্কটা দিয়েছে, মনে হবে যে খুব কঠিন মনে হচ্ছে। লসাগু হচ্ছে 24 হলে সংখ্যা দুটির গসাগু কত বলছে। আচ্ছা গসাগু কি, গসাগু মানে কমন না? আমরা তোমাদের সবসময় বীজগণিত অঙ্ক করার সময় গসাগু মানে কমন বুঝায়। দেখো তো এই দুইটার মধ্যে কমন কি আছে, কমন এক্স আছে না, এটাই হচ্ছে লসাগু, কমন এক্স যেহেতু। তাহলে এই যে এক্স, এই জায়গার এক্স যেহেতু কমন, এই জায়গার এক্স কমন, তাই না? তার জন্য এক্স হচ্ছে গসাগু, এটা হচ্ছে কি গসাগু। তাহলে গসাগু ইকুয়াল হচ্ছে গসাগু ইকুয়াল হচ্ছে এক্স, যেহেতু এক্স ইকুয়াল হচ্ছে 4 অ্যান্সার। দেখছো কত সহজ হয়ে গেছে, এটা হয়ে যাবে অ্যান্সার হিসেবে 4। ওকে, তোমাদের যদি কোনো প্রবলেম হয় তোমরা অবশ্যই তোমার কমেন্ট বক্সে জানাবে। ওকে, এইখানে 2 নম্বরটার মধ্যে 2 নম্বর প্রশ্নটা ছিল এমন যে একটি নির্দিষ্ট চতুর্ভুজ আঁকতে কয়টি স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন। তো এখানে তোমাদের এই এই নির্দিষ্ট চতুর্ভুজ আঁকতে তোমরা যে সপ্তম অধ্যায়ের প্রথমেই তোমরা পেয়ে যাবে যে এখানে শর্তগুলো দেওয়া আছে। 1 নম্বরে হচ্ছে যে 4টি বাহু ও 1টি কোণ 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে 4টি বাহু ও 1টি কর্ণ। 3 নম্বর 3টি বাহু ও 3টি বাহু ও 2টি কর্ণ। আর 4 নম্বর 3টি বাহু ও 2টি কোণ। আমি খুব সংক্ষিপ্ত লিখছি কারণ এগুলা সংক্ষিপ্ত আকারে না লিখলে এত দ্রুত সময় পাওয়া যায় না। ওকে, তোমাদের এটি মনে রাখতে হবে, মনে রাখলে সবচেয়ে ভালো। আর হচ্ছে 2টি বাহু 3টি কোণ, 2টি বাহু ও 3টি কোণ, এই হচ্ছে দেখো
তোমাদের এটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে যে একটি নির্দিষ্ট চতুর্ভুজ আঁকতে কয়টি স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন। এখানে দেখো শর্তগুলা খুব সহজে মনে করে করতে পারবে। 4টি বাহু 1টি কোণ, মোট 4টি বাহু ও 1টি কর্ণ, 3টি বাহু ও 2টি কর্ণ, 3টি বাহু ও 2টি কোণ, আর 2টি বাহু ও 3টি কোণ। এই যে এই নির্দিষ্ট স্বতন্ত্র এই 4টি হচ্ছে 5টা হচ্ছে তোমার হচ্ছে 5টি উপায়ে চতুর্ভুজ আঁকা সম্ভব। ঠিক আছে, এই যে হচ্ছে এখানেই তোমাদেরকে মনে রাখতে হবে যে উত্তর হবে 5। ওকে, এটাই হলো অ্যান্সার। এইখানে দেখো সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের পার্থক্য 10 ডিগ্রি হলে বৃহত্তম কোণটির মান কত। এখন সমকোণী ত্রিভুজ তুমি কি চিনো, এটাকে জানতে হবে। সমকোণী ত্রিভুজ হচ্ছে এটা, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে তোমার সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, তো আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে, ত্রিভুজের 3 কোণের সমষ্টি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এই যে দেখো ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এখানে আমরা 90 ডিগ্রি পেয়ে গেছি। তাহলে 90 ডিগ্রি পেয়ে গেলে তাহলে পারে এই দুই কোণের মান কত, অবশ্যই 90 ডিগ্রি। তোমাদেরকে এটা বুঝতে হবে যে এই কোণের মান যেহেতু আমরা 90 ডিগ্রি পেয়ে গেছি, দেওয়া থাকে, কারণ সমকোণী মানে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে বলা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজটার এই কোণটা হচ্ছে সমকোণ, মানে হচ্ছে 90 ডিগ্রি। আর 90 ডিগ্রির কারণে এই কোণটি হচ্ছে, যেহেতু এই দুই কোণের মান তাহলে মিলে হচ্ছে, দুই কোণ মিলে হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখন দেখো বলছে কি যে সূক্ষ্ম কোণদ্বয়ের পার্থক্য, তাহলে অবশ্যই এটা আর এটা সূক্ষ্ম কোণ। হ্যাঁ, তাহলে সূক্ষ্ম কোণদ্বয়ের পার্থক্য হচ্ছে 10। তাহলে আমরা যদি 90 থেকে যদি 10 বাদ দিই, দেখো 90 থেকে এই দুইটা হচ্ছে 90, যেহেতু পার্থক্য 10 বলছে তার জন্য 90 ডিগ্রি বিয়োগ হচ্ছে 10 ডিগ্রি, তাহলে ইকুয়াল কত হলো 80 ডিগ্রি। তো 80 ডিগ্রিকে আমরা দুইটা ভাগ করব, কারণ হচ্ছে 80 ডিগ্রি ভাগ হচ্ছে 2, কারণ দুইটা কোণ। ওকে, তার জন্য দুইটা ভাগ করব, তাহলে হয়ে গেল কত 40 ডিগ্রি। এখন যেহেতু বলছে যে এদের পার্থক্য 10, তার জন্য বৃহত্তম কোণটি কত, তার জন্য আমরা কি করব, আমরা সূক্ষ্ম কোণ পেয়েছি, মানে একটা কোণের মান পেয়েছি 40। ওকে, এটা 40 ডিগ্রি, তাহলে পরে এটা কত হবে, অবশ্যই তোমার মনে হবে যে বৃহত্তম কোণ বলছে, তাহলে অবশ্যই এর সাথে 10 যোগ করতে হবে। তো 40 যোগ হচ্ছে 10 ইকুয়াল হচ্ছে 50 ডিগ্রি। ওকে, কারণ হচ্ছে কি দেখো তুমি যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের পার্থক্য হচ্ছে 10 ডিগ্রি, তাহলে 10 ডিগ্রি যেহেতু পার্থক্য, তার জন্য আমি 10 ডিগ্রি কি মাইনাস করছি। ওকে, কারণ হচ্ছে কি পার্থক্য 10, মানে তোমার হচ্ছে কি একটা যদি কথার কথা একটা যদি তোমার হয় 50 আর একটা হবে 40, তাহলে পার্থক্য 10 হচ্ছে না। সেরকমই এখানে দেখো যে এই দুটার পার্থক্য কত 10, এর জন্য আমি প্রথমেই 10কে কি করছি বিয়োগ করে দিয়েছি, তারপর 80 হয়েছে, 80কে আমি 2 দিয়ে ভাগ করলাম কারণ দুইটা কোণ, তার জন্য 2 দিয়ে ভাগ করছি, তাহলে হয়ে গেল 40। এই 40 হচ্ছে একটা, তাহলে অপরটা থেকে যেহেতু 10 পার্থক্য, তার জন্য অপরটার সাথে আমি 10 যোগ করছি, তাহলে এটা হবে তোমার 50 ডিগ্রি। ওকে, এটা হবে 50 ডিগ্রি, এই হচ্ছে তোমার কোণ। তাহলে এটা হচ্ছে 50, এটা হচ্ছে 40, আর এটা হচ্ছে 90 ডিগ্রি। এই হচ্ছে সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণের পার্থক্য 10 হলে বৃহত্তম কোণটি হচ্ছে তোমার এখানে হবে 50 ডিগ্রি আনসার। ওকে, এইখানে দেখো সূচকের একটা অঙ্ক দিয়েছে রাজশাহী বোর্ডে, এর 4 নম্বর অঙ্ক। যেমন দেখো 2 × 8⁻x - 1 = 1 হলে x এর মান কত। এখানে ক দেওয়া আছে 2/3, খ দেওয়া আছে 1/4, গ দেওয়া আছে 4/3, আর ঘ দেওয়া আছে 3/2। এখন এটা আমরা সমাধান করব। তাহলে তুমি দেখো এখানে একটা জিনিস খেয়াল রাখবে,
সূচকের মোটামুটি তুমি সূত্র অবশ্যই জানো, তাহলে x-1 ইকুয়াল হচ্ছে 1। এখন তুমি এখানে দেখো 8 কে আমরা দেখবো যে এখানে কত আছে 2। ওকে, তাহলে 8 কে যদি আমরা 2 বানাই তাহলে দেখো তো কয়টা হয়। 8 কে আমরা ভাঙি, যেমন 2 দিয়া 4, আবার 2 দিয়ে দিলে 2 2 4, তাহলে 3টা। তাহলে আমরা সুন্দর করে এখানে আমরা 2 এর উপর কিউব দিয়ে দিব, এখানে পাওয়ার হয়ে যাবে x-1 ইকুয়াল হচ্ছে 1। ওকে, বুঝতে পেরেছো কিনা? এখন দেখো 3টা যেহেতু আছে তার জন্য আমরা 2 এর উপর কিউব দিলে আমরা 8 হয়। ওকে, তাহলে আর x-1 ছিল, x-1 দিয়ে দিছি, এখানে যা ছিল তাই, এখানে 1 ছিল 1 দিয়েছি। তাহলে বা এইখানে দেখো 2 ইন্টু এই 2, এটার উপর 1 আছে পাওয়ার, আর এখানে আছে কি, এর সাথে গুণ করে দিই, তাহলে 3x, আর মাইনাসের 3 এর সাথে 1 গুণ, তাহলে 3 ইকুয়াল হচ্ছে 1। ওকে, তোমাকে হয়তো একটু বুঝতে হবে, না হলে তো হবে না। এটার সাথে জাস্ট গুণ করতে হবে, 3 এর সাথে x গুণ 3x, আর 3 এর সাথে 1 গুণ 3 কে 3। ওকে, এখন তুমি দেখো এখানে বা এখানে যেহেতু এই এই সংখ্যাগুলো কি করবো আমরা, একটা 2 দিয়ে ওই যে তোমার a টু দি পাওয়ার m প্লাস a টু দি পাওয়ার n এর সূচকের সূত্রটা, যে a টু দি পাওয়ার m প্লাস n, পাওয়ারটা কি হবে, যোগ হয়ে যাবে। তার জন্য এখানে তুমি যোগ করে দাও, 1 যোগ 3x মাইনাস 3 ইকুয়াল হচ্ছে 1। ওকে, বা এখানে দেখো 2, এখানে হচ্ছে 3x, আর এখানে 3 থেকে আমি 1 যদি বাদ দিই তাহলে -2 ইকুয়াল হচ্ছে। এখন দেখো এখানে যেহেতু 2 এর 2 ভিত্তি, ঠিক আছে, আর এটা পাওয়ার, তার জন্য এখানে আমরা 2 বানাবো। দেখো তো 2 এর উপর যদি আমরা শূন্য দিই তাহলে কি আমাদের 1 হয় না, এখানে 1 হয় অবশ্যই। ঠিক আছে, 2 এর উপর যদি আমরা পাওয়ার শূন্য দিই তাহলে 1 হয়। তাহলে এখন তো দুই পাশ থেকে আমরা কি করব, 1টাকে আমরা আউট করে দেব। ঠিক আছে, তাহলে 3x-2 ইকুয়াল হচ্ছে 0, বা 3x ইকুয়াল হচ্ছে এই 2টা মাইনাস আছে, এর পাশে গেলে প্লাস হয়ে যায়, শুধু 2 লিখবো। ওকে, বা x ইকুয়াল হচ্ছে 2/3। দেখো x ইকুয়াল 2/3, আমাদের কিন্তু মান কিন্তু চলে আসছে। ওকে, তোমাদের একটু মনোযোগ দিয়ে যদি এই অঙ্কটা দেখো তোমার কাছে একদম ইজি হয়ে যাবে। ওকে, সূচকের সমস্ত সূত্র মোটামুটি তোমার ক্যাপচারে থাকতে হবে। আর তোমার কাছে দেখবা যে সবচেয়ে আমাদের ছেলে মেয়েরা এখন বর্তমানে সূচকের সূত্রগুলোর দিকে খেয়াল কম করে, তারা মানে সূচক না যে কোনো সূত্রের দিকে তারা করতে চায় না। তো সূত্রগুলো যদি কমপ্লিট করো তোমাদের কাছে এগুলো একদম পানির মতো সহজ হয়ে যাবে। ঠিক আছে, হালকা পাতলা সূত্র যদি মনে না রাখো তাহলে তো প্রবলেম হবেই। ওকে, তাহলে এখানে উত্তর হচ্ছে কি দাঁড়াচ্ছে, 2/3। দেখো এখানে অ্যান্সার হবে আমাদের এই যে 2/3। ওকে, সূত্র তোমাদের ফলো করতে হবে। যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের সমাধান করে দেব। এই অঙ্কটা ফাংশন থেকে আসছে, অবশ্যই তোমরা ফাংশনের অঙ্ক করেছো 2.2। এখানে দেখো যে ফাংশন অফ x সমান x² - 5x - 6 হলে x এর কোন মানের জন্য ফাংশন অফ x ইকুয়াল হচ্ছে 0 হবে। তাহলে এখানে তোমাদের একটা খেয়াল রাখতে হবে যে ফাংশন অফ x ইকুয়াল 0, তাহলে তুমি ডাইরেক্ট বসে দাও অতএব ফাংশন অফ x ইকুয়াল 0, বা এই যে দেখো ফাংশন অফ x এর মানটা কি দেওয়া আছে, যে এখানে ফাংশন অফ x এর মান দেওয়া আছে, এই যে এটা দেওয়া আছে না, জাস্ট ফাংশন অফ এক্স এর যা তুমি এই মানটা বসাও আগে। ঠিক আছে, এই মানটা বসাই দিলে কি হবে দেখো, যে x² - 5x - 6 ইকুয়াল 0। তারপরে একে তুমি মিডল টার্ম করে দাও। ওকে, মিডল টার্ম করলে কি হবে দেখো, x², তুমি 6 আছে না, 6 কে তুমি ভাঙাবা, 6 ভাঙে 5 তৈরি করবা, তাহলে কত হয় দেখো, 3 দুগুণা 6। ওকে, 3 দুগুণা 6 যেহেতু হয়, তাহলে এখন দেখো
যে 3 দুগুণে 6 যদি হয় তাহলে এখানে একটু প্রবলেম হতে পারে, যে এখন এটা 5 যদি বানায় তাহলে মাইনাস চলে আসবে, এটাও মাইনাস, তাহলে হয়ে যায় প্লাস। তো এখন আমরা কি করব, এটা হবে না, এটা দিয়ে হয় না, কারণ এটার সামনে যদি আমি মাইনাস দিই, এটার সামনে যদি মাইনাস দিই তাহলে এটার সামনে মাইনাস হয়, আর এটার সময় মাইনাস দিলে এটা কিন্তু কমন নেওয়ার সময় ঝামেলা হয়ে যাবে। তার জন্য তোমার কি করতে হবে, আমার এখানে 6 কে 6 ব্যবহার করতে হবে। 6 কে 6 মানে 6 থেকে তুমি যদি একবার দাও তাহলে 5 হয়ে যাবে, তখন কিন্তু খুব সহজে অঙ্কটা হয়ে যায়। যেমন ধরো এখানে -6 এখান থেকে আমরা 6x নেব, 6 যেহেতু এখানে x আছে তার জন্য আমরা এখানে x নেব, আর হচ্ছে 6x থেকে যদি আমরা একটা x বাদ দিই, এই যে যেহেতু এখানে 1 আছে তার জন্য এটা হচ্ছে x, তাহলে আমরা কি এখানে x লিখতে পারি, এখানে 6x লিখতে পারি। তো 6x থেকে যদি 1x বাদ দিই তাহলে 5x, এইটা আমরা কাজ করতে পারি, তাহলে 6 ইকুয়াল হচ্ছে 0। বা এই দুইটা থেকে কি কমন যায় দেখো, এই এখন তুমি কি কাজ করবে, কি তোমার এই দুইটার মধ্যে থেকে একটা কমন নিবা, এখান থেকে একটা কমন নিবা। এখন দেখো কমন কি যায়, এই দুইটা থেকে প্রথম দুইটা থেকে কমন যায় এক্স, তাহলে এক্স কমন নাও, তাহলে থাকে কি x-6। আর এখান থেকে কোনো কিছু কমন নাই, মানে এগুলোর মধ্যে একটা করে ওয়ান আছে, এটার ভিতরে ওয়ান আছে, তার জন্য +1 কমন, তাহলে 1 কমন নিলে x-6 ফাংশন 0। বা x-6 এটির মধ্যে আবার x-6 এখানেও আছে এখানেও আছে, এটা আবার কমন নিয়ে নিবে x-6, তাহলে কি থাকে x+1, এখানে এখানে x আর এখানকার +1 ইকুয়াল হচ্ছে 0। বা এখন আমরা কি করব, এটাকে আমরা আলাদাভাবে x-6 এক একটা উৎপাদক, উৎপাদক ইকুয়াল 0 আর x+1 ইকুয়াল 0, তাহলে কি হয় দেখো, বা x ইকুয়াল হচ্ছে 6 আর বা x ইকুয়াল হচ্ছে -1। তাহলে কি পেলাম, যে x এর কোন মানের জন্য, তার মানে x এর মান হচ্ছে, x এর মান হচ্ছে তোমার -1 এবং 6, এটাই অ্যান্সার। উত্তরে -1 এবং 6 আছে, ওকে, এটা হচ্ছে 5 নম্বর অঙ্ক। এইখানে দেখো 6 নম্বর একটা অঙ্ক দিয়েছে রাজশাহী বোর্ডে, যেটা হচ্ছে তোমার এ বি সি একটি ত্রিভুজ, আর ত্রিভুজটি হচ্ছে এই পুরা ত্রিভুজটা, এখানে মনে করো এই রেখাটা নাই, তো এই এডি নাই, তাহলে পরে কি হচ্ছে, বলে দিচ্ছে যে এ বি সি এই ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ। আচ্ছা সমবাহু ত্রিভুজ কি, তার তিনটা বাহুই সমান, এ বাহু আর এ বাহু পুরাটা সমান, ওকে, মানে এ বাহু মানে এখানে মনে করো কিছু নাই, তাহলে এই বাহুটা পুরাটা সমান। তো চিত্রটা দেওয়া আছে তোমার এরকম, ওকে, এরকম দেওয়া আছে ডি বিন্দু মধ্যবিন্দু। তাহলে বলছে কি সমবাহু যেহেতু, তাহলে এবিসি সমবাহু ত্রিভুজের বিডি সমান হচ্ছে 2 সেন্টিমিটার, এই বিডি সমান হচ্ছে 2 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার, ওকে, এটা 2 সেন্টিমিটার। আচ্ছা এটা 2 সেন্টিমিটার হলে এডি এর দৈর্ঘ্য কত, তাহলে এটা যদি 2 সেন্টিমিটার তাহলে এটাও 2 সেন্টিমিটার, ওকে, কারণ হচ্ছে কি এটা হচ্ছে ডি বিন্দু হচ্ছে মধ্যবিন্দু, তার মানে হচ্ছে বিসি সমান হচ্ছে 2 আর 2 4 সেন্টিমিটার, তাহলে এটাও 4 সেন্টিমিটার, কারণ প্রতিটা বাহুই সমান 4 সেন্টিমিটার। তাহলে এইটা আর এটার আমরা মাপ পেয়ে এনেছি, কিন্তু পরিমাপ পেয়ে এনেছি দৈর্ঘ্যটা, তাহলে এটার দৈর্ঘ্য কত আমরা এটা জানি না, ওকে, তো জানি না কিভাবে জানবো আমরা, এটা অবশ্যই দেখো এই অংশটা বা এই অংশটা তুমি যে কোনো ধরো সমস্যা নাই, এই অংশটা হচ্ছে একটা কি সমকোণী ত্রিভুজ, মানে এই কোণটা হচ্ছে সমকোণ, এই কোণটা হচ্ছে সমকোণ। আর সমকোণী ত্রিভুজে অবশ্যই তোমরা পিথাগোরাসের সূত্র অবশ্যই পড়েছো। পিথাগোরাসের সূত্র কি দেখো, আমরা জানি যে লম্ব স্কয়ার সমান প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল হচ্ছে অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার। লম্ব কোনটা, এটা
লম্বটা হচ্ছে আমাদের এডি, এই যে এখান থেকে শুরু করে, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এটা হচ্ছে লম্ব। তাহলে হচ্ছে এডি, এডি স্কয়ার প্লাস ভূমি কত, ভূমি হচ্ছে তোমার বিডি, বিডি স্কয়ার, আর হচ্ছে অতিভুজ কত, অতিভুজ হচ্ছে এবি। তুমি এই সাইড থেকে তুমি করতে পারো, সমস্যা নাই, ঠিক আছে। বা এখানে দেখো এডির মান কত, আমরা জানি না, এডি আমাদের বের করতে বলছে, তাহলে এডি স্কয়ার থেকে যাক এখানে, প্লাস বিডির মান কত, এই দেখো বিডি সমান 2 দেওয়া আছে, তাহলে 2 দুগুণা 2 এর উপর স্কয়ার, আর এবি সমান 4, 4 এর উপর স্কয়ার। ওকে, তাহলে দেখো এডি স্কয়ার সমান, ওই যে দেখো 4 4 16, আর এ 2 দুগুণা 4, এটা এই পাশে নিয়ে নিলাম। ওকে, কারণ এখানে আছে প্লাস, ওই পাশে গিয়ে মাইনাসে গেছে, তাহলে এডি স্কয়ার সমান কত হবে, 16 থেকে 4 বাদ দিলে 12, আর 12 উপর যদি তুমি এডি সমান, এডি এখানে রেখা দাও, এটাকে স্কয়ার আছে, ওই পাশে রুট দিয়ে দাও, 12 উপর, 12 উপর রুট দিলে 3 4 12। ওকে, তাহলে এডি সমান কি হলো, এডি সমান দেখো, যদি 4 এর উপর রুট দিই তাহলে 2, আর 3 এর উপর যেহেতু রুট এখানে থেকে যাবে, তাহলে উত্তর হয়ে গেল কত, 2√3। ঠিক আছে, 2√3। দেখো এখানে 2√3 কোথায় আছে, এই দেখো এখানে ক নাম্বারে 8√3, 4√3, 2√3, এই যে ক নাম্বার অ্যান্সার। ওকে, সুষম ষড়ভুজের শীর্ষ বিন্দুতে উৎপন্ন শীর্ষ কোণের পরিমাণ কত, এটা 7 নাম্বার। এটা আসছে তোমার হচ্ছে রাজশাহী বোর্ডের 7 নাম্বার প্রশ্নে। এখন সুষম ষড়ভুজ, ষড়ভুজ কিভাবে আঁকে, ষড়ভুজ আঁকতে গেলে তোমাকে একটা চিন্তা করতে হবে যে 6টা বাহু থাকবে। ওকে, এরকম 6টা বাহু থাকবে। ধরো এটাই হচ্ছে ষড়ভুজ। এখন কথা হলো যে এইখানে দেখো এক একটা কোণ উৎপন্ন হয়েছে, এই যে এক একটা কোণ, এখানে এক একটা কোণ, এই কোণের মানটা আমাদের কাছে চেয়েছে যে এই কোণের মানটা কত হবে। তাহলে সুষম ষড়ভুজের শীর্ষ বিন্দুতে উৎপন্ন শীর্ষ কোণের পরিমাণ কত, এই যে কোণগুলার যে মান চাইছে এগুলো আমরা বের করবো। এটার জন্য আমাদের একটা সূত্র প্রয়োগ করতে হবে, যেমন n-2 ইন্টু 180। ওকে, এই সূত্রটা বের করতে হবে। আর এটা হচ্ছে তোমার বার করলে প্রতিটা বাহুর ওই ক্ষেত্র এ চলে আসবে, মানে তোমার কত ডিগ্রি এটা চলে আসবে। আর যদি তুমি বলো যে এক একটা কোণ যদি বের করতে চাও, তাহলে এটা তুমি 6 দ্বারা ভাগ করবে। ওকে, তাহলে বের হয়ে যাবে। কারণ হচ্ছে কি, যদি বলে যে একটি সুষম ষড়ভুজের শীর্ষে উন্নতি কোণের পরিমাণ কত, তখন হচ্ছে এই সূত্র। আর যদি বলে একটি ষড়ভুজের শীর্ষ বিন্দুতে উৎপন্ন শীর্ষ কোণের পরিমাণ কত, একটি যদি বলে তখন হচ্ছে এই সূত্র। আর যদি বলে একটা ষড়ভুজের কোণের পরিমাণ কত, তখন হচ্ছে এখানে n-2 ইন্টু 180 দিলেই এটার কোণটা বেড়ে যাবে, টোটাল কোণটা এই 6টা কোণের পরিমাণ বেড়ে যাবে। এখন যেহেতু আমাদের কোণের পরিমাণ চাই, শীর্ষ কোণের পরিমাণ কত, একটি কোণের পরিমাণ চাইছে। ওকে, তাহলে আমরা কি করব, এইখানে আমরা মান বসাই দিই। কিন্তু ষড়ভুজ বলছে, পঞ্চভুজও বলতে পারতো বা অন্য কিছু বলতে পারলে, এখানে n এর মান 6, যেহেতু ষড়ভুজ বলতে তার জন্য 6, 6 বিয়োগ 2 ইন্টু, এটা যদি ভাগ করি তাহলে কত হয় দেখো, 318 আর 0 এত ডিগ্রি, তাহলে সমান হচ্ছে কত, এটা বিয়োগ করলে 4 ইন্টু 30 ডিগ্রি ইকুয়াল হচ্ছে 3 4 12, 120 ডিগ্রি। দেখো কত সহজে হয়ে যাচ্ছে। এটা হচ্ছে তোমার অ্যান্সার হচ্ছে কত,
এই যে দেখো 135 120, তাহলে এখানে 120 আনসার। ওকে, এই অঙ্কটা হচ্ছে 8 নম্বর অঙ্ক, যেটা হচ্ছে রাজশাহী বোর্ডে 8 নম্বর আসছে। তাহলে তোমাদেরকে এখানে খেয়াল রাখতে হবে যে এখানে বলছে এখানে একটা সংখ্যা দেওয়া আছে, এর সাধারণ লগের পূর্ণক কত বলছে। পূর্ণক আমাদেরকে পূর্ণক কিভাবে বের করে এটা আমাদেরকে জানতে হবে। তাহলে তুমি প্রথমে পূর্ণক বের করতে হলে এক দিকে খেয়াল রাখো, এখানে 5টা শূন্য আছে, 5টা শূন্যের পরে এক সংখ্যা 8786 আছে। তাহলে এটাকে যদি তুমি পূর্ণ করতে যাও, তাহলে এখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে যদি তুমি লিখতে যাও তাহলে কেমন হয় জানো? এই যে হচ্ছে তোমার 7 ইন্টু 86 ইন্টু 10 টু দ্য পাওয়ার 10 টু দ্য পাওয়ার, দেখো এই দশমিকের পরে যেহেতু 7 এর পরে যেহেতু দশমিক দিয়েছি, তাহলে এর আগে কতটা সংখ্যা আছে? 1 2 3 4 5 6, এই জন্য আমি এখানে লিখবো 6। ওকে, এটার উপর কি দেবো? পাওয়ার 6, এটা হবে কি মাইনাস। কিন্তু এখানে মাইনাস দিয়ে আমি করবো না, এটা কি করব, একদম একদম একটা কাজ করতে পারি, মাইনাসের এখানে দরকার নাই। এখানে আমাদের খেয়াল রাখতে হবে যেখানে 6 দশমিকের পরে এই যে 7 আছে না, এই 6টা মনে রাখতে হবে। 6 এর ওপর যদি এখানে কোনো কিছু দেওয়া না থাকে তাহলে এটা পূর্ণ বুঝায় না, কারণ এটা পূর্ণকের উপরে একটা ড্যাশ চিহ্ন দিতে হবে। এখানে এটাও কিন্তু হবে না, এটাও 5 তো হবেই না, এই 5 তো হবে না। তাহলে আমরা কত পেয়েছি? 6 পেয়েছি না? তাহলে এই যে আমাদের উপরে যে এই ড্যাশ চিহ্ন দেওয়া আছে পূর্ণক, এটা হবে অ্যান্সার। ওকে, এইখানে 9 নম্বর একটি অঙ্ক আছে, 8 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে এদের কেন্দ্রদ্বয়ের পার্থক্য কত। এখন দেখো যে একটা বৃত্ত আমি আঁকলাম, ওকে, আর একটা বৃত্ত একবারে কাছাকাছি, তাদের মানে অন্তঃস্পর্শ করলে মানে কাছাকাছি যদি আসে, একবারে কাছাকাছি, ঠিক আছে, তাহলে এদের ব্যাসের পার্থক্য কত বলছে। ব্যাসের পার্থক্যটা কত? ধরো এখানে হচ্ছে কত, এটা হচ্ছে এটার ব্যাস হচ্ছে, একটি বৃত্তের ব্যাস হচ্ছে তোমার 8, তাহলে আর ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হচ্ছে 8/2 ইকুয়াল হচ্ছে 4 সেন্টিমিটার। আর আরেকটা বৃত্তের হচ্ছে তোমার 6, আরেকটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে তোমার 6/2 সমান 3 সেন্টিমিটার। তাহলে দেখো তাদের অন্তঃস্পর্শ করলে, তারা পাশাপাশি যদি স্পর্শ করে, তাহলে তাদের মানে এদের কেন্দ্রদ্বয়ের পার্থক্য কত। কেন্দ্রদ্বয়ের পার্থক্য মানে এখানে তুমি বুঝতে পারছো, এটা হচ্ছে 4 সেন্টিমিটার 3 সেন্টিমিটার, তাহলে পার্থক্য সমান কত হবে? পার্থক্য ইকুয়াল হচ্ছে তোমার 4 - 3 সমান সমান হচ্ছে 3, 4 - 3 সমান হচ্ছে 1, ইকুয়াল হচ্ছে 1 সেন্টিমিটার। এটা অ্যান্সার, ঠিক আছে। কারণ এখানে উত্তরগুলা, এখানে এই উত্তরগুলো দেওয়া আছে 14 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার আর 1 সেন্টিমিটার। দেখো এখানে কি পার্থক্য বেড়েছে, পার্থক্য 4 থেকে 3 বাদ দিলে 1 সেন্টিমিটার, তাহলে অ্যান্সার হবে 1 সেন্টিমিটার। ওকে, এখন তোমরা বুঝতে পারছো না দেখো, কারণ এখানে দেওয়া আছে ব্যাস, আর ব্যাস যদি দেওয়া আছে তাহলে ব্যাসার্ধ যদি আমি বের করি তাহলে হচ্ছে কত? ব্যাসার্ধ হলে 4, 2 দিয়ে ভাগ দিবা, তাহলে হচ্ছে ব্যাসকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে ব্যাসার্ধ পাই আমরা। তাহলে ব্যাসার্ধ, আবার ব্যাসার্ধ হচ্ছে এটা যদি আমরা আরেকটা বৃত্ত আছে 6 থেকে 2 ভাগ করলে 3 সেন্টিমিটার। তাহলে এখন দেখো যে পার্থক্য কত এই দুইটার মধ্যে, পার্থক্য 4 - 3 সমান 1 সেন্টিমিটার। এখন এখানে উত্তর আছে, এই দেখো এখানে 1 সেন্টিমিটার আনসার। এইখানে তোমাদের মনে রাখতে হবে যে এখানে এটা হচ্ছে রাজশাহী বোর্ডের আসছে 10 অঙ্ক, 10 নম্বর অঙ্ক। খুবই প্রতিটা এমসিকিউ খুবই ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে কি ত্রিকোণমিতি থেকে এসছে, sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল হচ্ছে √3/2 হলে থিটা ইকুয়াল কত, এখানে মানগুলো দেওয়া আছে।
তুমি অবশ্যই এখানে sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল আছে √3/2 বা sin 90 ডিগ্রি মাইনাস থিটা। এখানে তুমি কি জানো যে অবশ্যই sin √3/2 এর মান কত? এখানে খুব সহজেই পাওয়া যায়। আমরা দেখি sin, দেখো sin 0 ডিগ্রি মান 0, sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, sin 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, আর sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। দেখছো sin 60 ডিগ্রি, তো sin 60 ডিগ্রি মান যেহেতু আমরা এটা পেয়ে গেছি, sin 60 ডিগ্রি সমান হচ্ছে তোমার √3/2, তাহলে √3/2 এর জায়গাতে আমরা sin 60 ডিগ্রি বসাই দিই, sin 60 ডিগ্রি বসাই দিই। কারণ দেখো কত সহজ অঙ্কটা হয়ে যায়। এই sin যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল হচ্ছে 60 ডিগ্রি। ওকে, দুই দিক থেকে সাইন বাদ, এই সাইনটা বাদ চলে যায় এখন। তাহলে বা এখন কি করবা, তুমি থিটাকে ওই পাশে নিয়ে নাও, তাহলে পর হচ্ছে থিটা ইকুয়াল এই 60 ডিগ্রিতে এই পাশে নিয়ে আসো, তাহলে 90 বিয়োগ 60, তাহলে কত হবে, বা থিটা ইকুয়াল হচ্ছে 30 ডিগ্রি। ওকে, এই হচ্ছে আমাদের অঙ্ক। এখন তুমি এটা কেমনে কত সহজেই করতে পারো, দেখো যে এখানে তোমার এই মানগুলা, এই যে এই দেখবা তোমাদের বইয়ের মধ্যে 9.2 এ যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোর দিকে খেয়াল করবে। ওখানে দেখবা একটা ছকের মধ্যে অনেকগুলা মান দেওয়া আছে, তো এই মানগুলো তোমাদের আমি লিখেও দিব, তোমরা যদি পারো। এখানে যেমন সাইন হচ্ছে তোমার 90 ডিগ্রি ইকুয়াল হচ্ছে 1, কস হচ্ছে এর বিপরীত কসটা, ঠিক আছে। তোমরা আগে সাইনের এটা আগে শিখো, আমি অন্যগুলো লেখা দিব, কারণ হচ্ছে ওগুলা লেখা দিলে এখন তো আমি এমসিকিউ করতেছি, অন্য সময় আবার তোমাদের এটা পেয়ে যাবে। তোমরা এখানে এটা পেয়ে গেছো, তোমরা যদি পারো তাহলে কসেরটা তোমরা লেখা কমেন্ট বক্সে জানাবে। ওকে, তো এই যে হচ্ছে তোমার এই 10টা এমসিকিউ, তোমরা ভালো করে করবে রাজশাহী বোর্ডের। আরো আমি এরপরে ভিডিওগুলো দিব প্রায় পর্যায়ক্রমে, তোমরা অবশ্যই এই ভিডিওর সাথে থাকো। এবং তোমরা যদি আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট শেয়ার করবে। ওকে, আল্লাহ হাফেজ।